আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারে সম্পর্কে কথা বলবো। প্রোগ্রামিংয়ে সিমিলার কাইন্ড অফ ডেটাকে স্ট্রাকচার্ড ওয়েতে সাজিয়ে রাখার জন্য অ্যারে খুবই চমৎকার একটি টার্ম। সো প্রথমে চলুন আমরা অ্যারে এবং ভেরিয়েবলের মধ্যে একটা সিম্পল পার্থক্য দেখে ফেলি। সো চলুন প্রথমে আমরা ভেরিয়েবল নিয়ে কিছু কাজ করি। ধরেন সিমিলার কাইন্ড অফ ডেটা যদি আমরা ভেরিয়েবল হিসেবে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি, কনস্ট। ধরেন আমরা কিছু ফ্রুটস লিস্টেড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ধরেন এখানে লিখলাম ফ্রুট। সো আমরা এভাবে দিয়ে ধরেন আমরা ফ্রুট 1 ফ্রুট 2 এভাবে আমরা কিছু ফ্রুটের নাম লিখব। সো আমরা এখানে দিলাম, প্রথমে ধরলাম অ্যাপল, তারপরে এটাকে কপি করি, ধরেন ফ্রুট 2। সো এখানে আমরা ধরলাম 5টা ফলের নাম আমরা ভেরিয়েবলে লিস্টেড করলাম। সো এগুলো কিন্তু সিমিলার কাইন্ড অফ ডেটা। এভাবে হচ্ছে আমরা ভেরিয়েবলে রাখার ফলে আমরা জিনিসগুলোকে একটু বেশি কোডেড করে ফেললাম। এই ডেটাগুলোকে আমরা সিম্পলি অ্যারে হিসেবে স্টোর করে রাখতে পারি। সো আমরা দেখি, প্রথমে অ্যারে লেখার জন্য আমরা হচ্ছে সেমভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ধরলাম ভেরিয়েবলের নাম দিলাম ফ্রুটস। এখন অ্যারে লেখার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, এরকম থার্ড ব্র্যাকেট দিতে হবে। সো থার্ড ব্র্যাকেট দিলাম এবং পরে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। এর উপরে আমরা যে ভেরিয়েবলগুলো স্টোর করলাম, সেমভাবে আমরা সেই ভেরিয়েবলের ডেটাগুলোকেই আমরা এই যে ফ্রুটস অ্যারেতে আমরা স্টেপ বাই স্টেপ স্টোর করে রাখবো। সো প্রথমে ধরলাম অ্যাপল, যেহেতু এগুলো স্ট্রিং, আমরা প্রত্যেকটা স্ট্রিংকে লেখার জন্য কোটেশন ইউজ করব অ্যাপল। তারপরে পরবর্তীতে আমরা আরেকটা ডেটা স্টোর করতে হলে আমাদেরকে কমা সেপারেট করতে হবে। সো অ্যারেতে আপনি কমা দিয়ে এভাবে সেপারেট করে দিবেন। তারপরে হচ্ছে ধরলাম ম্যাঙ্গো, তারপরে কমা, তারপরে হচ্ছে ব্যানানা, কমা, তারপরে হচ্ছে অরেঞ্জ, তারপরে হচ্ছে ধরলাম মেলন। সো এই সেমভাবে আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে র্যাপ করে দিলাম। সো এখানে আমরা যদি আউটপুট দেখতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে কনসোল করে ধরলাম, আমরা প্রথমে একটা ভেরিয়েবলকে দেখি, যেমন ফ্রুট 1। সো ফ্রুট 1কে যদি আমরা আউটপুট হিসেবে দেখতে চাই, এখানে আমরা দিলাম নোড, তারপরে ফাইলের নাম্বার হচ্ছে 21, তারপরে ট্যাব দিয়ে দিলে আমাদের পুরো ফাইলের নামটা চলে আসবে, এন্টার দিলাম। সো এখানে আমাদের আউটপুট হিসেবে দেখাচ্ছে অ্যাপল। এখানে আমরা যদি টাইপ অফ দেখি, তাহলে আমরা এই যে আপ এরোতে দিলে পুরোটা চলে আসবে। সো আমাদের এটা টাইপ হচ্ছে স্ট্রিং। তো আমরা যদি ফ্রুট 1কে না দিয়ে আমরা যদি ফ্রুটসকে দিয়ে দিই ফ্রুটস, তাহলে আমরা কি পাবো, ক্লিয়ার, এন্টার। সো এখানে এই যে দেখেন, এই ডেটাটা একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে, এই ভেরিয়েবলের ভেতরে যে ডেটাগুলো ছিল সবগুলোকে দিয়ে দিচ্ছে। সো এটাকে যদি আমরা টাইপ অফ দেখি, টাইপ অফ, ওকে, আমরা হচ্ছে এন্টার। সো এটার টাইপ কিন্তু অবজেক্ট। তাহলে আমরা দুই ধরনের ডেটা টাইপ সম্পর্কে জেনেছিলাম, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপগুলো হচ্ছে বিভিন্ন সিঙ্গুলার ডেটা টাইপ, আর নন প্রিমিটিভটাকে আবার অবজেক্ট ডেটা টাইপ বলে। সো এই যে এরেটা হচ্ছে একটা অবজেক্ট ডেটা টাইপ। জাভাস্ক্রিপ্টে প্রিমিটিভ না এরকম সব ধরনের ডেটা টাইপই হচ্ছে অবজেক্ট ডেটা টাইপ, ঠিক আছে। তো এভাবে আমরা হচ্ছে স্ট্রিংকে এভাবে আমরা এরেতে রাখতে পারি। আমরা চাইলে নাম্বারকেও এরেতে স্টোর করতে পারি। যেমন ধরেন আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম কনস্ট, ধরেন নাম্বারস। সো এরে লেখার ক্ষেত্রে যেহেতু আমরা একটা গ্রুপকে এরে হিসেবে নিচ্ছি, সেহেতু আমরা এই যে ফ্রুটস দিচ্ছি, কারণ এটাকে প্লুরাল করে এখানে আমাদের সবগুলো ফ্রুটস থাকবে, এটা আমাদের বুঝতে সহজ হবে। সো নাম্বারের ক্ষেত্রে আমরা নাম্বারস দিয়ে দিলাম, তারপরে থার্ড ব্র্যাকেট, এখানে আমরা নাম্বার স্টোর করব, ধরলাম হচ্ছে 29, তারপরে কিছু র্যান্ডম নাম্বার আমরা রেখে দিলাম, তারপরে সেমিকোলন দিলাম। সো এটা হচ্ছে আমাদের আরেকটা এরে যেখানে আমরা নাম্বার স্টোর করে রেখেছি। সেমভাবে যেখানে আমরা হচ্ছে স্ট্রিং দিব, সেখানে আমরা কোটেশন ব্যবহার করব, আর যেখানে হচ্ছে আমরা নাম্বার ব্যবহার করব, সেখানে সরাসরি নাম্বার ব্যবহার করব। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল ডেটা, এবং এই সবগুলো মিলে হচ্ছে একটা গ্রুপ, আর এই গ্রুপটাকেই বলে হচ্ছে এরে, যদি আপনি থার্ড ব্র্যাকেটের ভেতরে এভাবে ডেটাগুলো রাখেন। সো আমরা যদি এখন আবার আউটপুটটা দেখি, নাম্বারস, এন্টার। সো আমাদের এই নাম্বারস এরেটা এখানে চলে আসলো, ফাইন। তাছাড়াও আমরা এরেকে আরেকটু জটিলভাবে স্ট্রাকচার্ড করতে পারি। যেমন এটা ছিল ওয়ান ডাইমেনশনাল এরে। ওয়ান ডাইমেনশনাল মানে কি, যে
একটা এরেই আমরা ডিক্লেয়ার করেছি এবং তার ভেতরে সরাসরি আমরা ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। আরেক ধরনের এরে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এরে, আবার নেস্টেড এরে অনেকে বলেন। সো এখানে আমরা এগুলোকে কমেন্ট করে দিই, আপাতত সবগুলোকে করে দিই। সো ধরেন আমরা নাম্বারস নামে আরেকটা ভেরিয়েবল নেব, নাম্বারস। সো নাম্বারের মধ্যে ধরেন আমরা হচ্ছে দুই ধরনের নাম্বার নেব, একটা হচ্ছে অড নাম্বার, আরেক ধরনের হচ্ছে ইভেন নাম্বার। সো আমরা দুইটাকে আবার দুইটা গ্রুপে ভাগ করে দিব। কিভাবে? এখানে আমরা আরেকটা থার্ড ব্র্যাকেট নিলাম এবং তার ভেতরে হচ্ছে ধরেন প্রথমে আমরা ইভেন নাম্বার নিচ্ছি, যেমন 10। সো এগুলো হচ্ছে ইভেন নাম্বার, জোড় সংখ্যা। তারপরে আমরা আরেকটা গ্রুপ নিব, সেখানে আমরা বিজোড় সংখ্যা দিব। সেক্ষেত্রে আমরা সেমভাবে যে এখানে কমা দিয়ে সেপারেট করে দিলাম। সো এখানে আমরা দিয়ে দিলাম ধরেন 11। সো এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। সো এভাবে হচ্ছে এটাকে বলে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এরে। একটা এরের ভেতরে আপনি আরও বিভিন্ন এরে এভাবে স্ট্রাকচার্ড করে রাখতে পারেন। সো আমরা যদি এখন আউটপুটটা দেখতে যাই, সো তার আগে আমরা কনসোল করে ফেলি নাম্বারস। সো এখানে যে দেখেন পুরো এরেটার আউটপুট আমাদের এখানে দিয়ে দিচ্ছে। তো এভাবে মাল্টি ডাইমেনশনাল এরে লেখার ক্ষেত্রে আমরা আরেকটু স্ট্রাকচার্ড ওয়েতে রাখতে পারি। যেমন এটা নর্মালি যদি অনেক বেশি ডেটা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এভাবে সিঙ্গেল লাইনে এগুলো রাখতে পারবো না। সেক্ষেত্রে আমরা এটাকে এন্টার দিলাম, তারপরে এটাকে এন্টার দিলাম, তারপরে এটাকে এন্টার দিলাম। এভাবে হচ্ছে আমরা কমা সেপারেট করব এবং এই ওয়েতে আমরা হচ্ছে ডাটাকে স্ট্রাকচার করে রেখে দিব। ঠিক আছে, তো আশা করি জাভাস্ক্রিপ্টের এরের যে সিনট্যাক্সটা রয়েছে সেই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, তো এই ভিডিও শেষে আপনাদের জন্য সিম্পল একটা টাস্ক থাকবে। প্রথমে আপনি অ্যানিমেলস নামে একটা ভেরিয়েবল নেবেন এবং সেখানে 5টি ভায়োলেন্ট অ্যানিমেলের নাম, মানে হচ্ছে যে হিংস্র প্রাণী, 5টা হিংস্র প্রাণীর নাম আপনি লিখবেন। তারপরে অবশ্যই অ্যানিমেলস নামের যে ভেরিয়েবলটা আপনি নেবেন সেটা একটা এরে হতে হবে। তারপরে আপনি আরেকটা ভেরিয়েবল নেবেন, সেই ভেরিয়েবলের নাম দিবেন হচ্ছে ফুডস। যে এরেটা হবে একটি নেস্টেড এরে। সেই নেস্টেড এরের ভেতরে আপনি আরও 3টা এরে নেবেন, যেখানে আপনি প্রথমে হচ্ছে প্রথম এরেটাতে 3টা ফ্রুট বা 3টা ফলের নাম লিখবেন, পরের এরেটাতে 3টা ভেজিটেবলের নাম লিখবেন এবং শেষের এরেটাতে আপনি 3টা ফাস্ট ফুডের নাম লিখবেন। তারপরে আপনি এগুলোকে আউটপুটের জন্য console.log ব্যবহার করবেন। তো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকছে সেটি হলো এরে আসলে কি। ঠিক আছে, এখানে নিচে কিছু অপশন দেওয়া আছে, ডাটাবেজ নাকি কালেকশন অফ ডেটা নাকি জাভাস্ক্রিপ্টের অপারেটর নাকি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো সঠিক উত্তরটি আপনি নিচে কমেন্ট বক্সে দিয়ে দিবেন। তো এই ভিডিওটি এতটুকুই থাকলো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।